বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আবারও তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানের হাতে পায়ে ধরলেও ইরান যুদ্ধবিরতি করবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এতে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধরাশায়ী হয়ে পড়েছে। তারা কোনো কিছুই করতে পারছে না, চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় স্থবির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনা নিয়ে আপাতত সরাসরি কোনো কূটনৈতিক প্রচেষ্টা নেই। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে তারা তেহরানের পাঠানো সর্বশেষ প্রস্তাবটি পর্যালোচনা করছে। ইরানের পক্ষ থেকেও নতুন করে কোনো উদ্যোগের কথা বলা হয়নি। তবে আজ হঠাৎ করে জ্বালানি উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সংস্থা ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এই খাত ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এরপর জানাবো, যুদ্ধবিরতির সময় হামলার জন্য নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান, জানালো ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ থাকায় যুদ্ধবিরতি সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তু তথ্যভাণ্ডার হালনাগাদ পুরোপুরি সমৃদ্ধ করেছে এবং একই সঙ্গে সামরিক সরঞ্জামের মনোনয়ন বৃদ্ধি করেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া। এদিকে ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জানালো ডব্লিউএসজে। ইরানের উপর নৌ অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তিনি সহযোগীদের প্রস্তুতিও নিতে বলেছেন। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে জানিয়েছে যে পুনরায় সামরিক হামলা শুরু না করে ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির উপর চাপ বজায় রাখতে ট্রাম্প এমন এক কৌশলের আশ্রয় নিচ্ছেন। এজন্য দেশটির বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজ চলাচল আরও সীমিত করার পরিকল্পনা করা হয়েছে। এবারে জানাবো, ভারতে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে দেখে জয় বাংলা এবং চোর চোর বলে স্লোগান উত্তাল পশ্চিমবঙ্গের কালীঘাট। ভারতের কলকাতার পশ্চিমবঙ্গে আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি স্নাত পরিবেশের মধ্যে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আর সেই দিনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদীর মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারীকে দেখা মাত্রই জয় বাংলা এবং চোর চোর স্লোগান দিতে থাকে এবং তাকে ধাওয়া করেছে। এই ঘটনায় তিনি কোনো মতে জীবন নিয়ে পালিয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানালেন জামাতের এমপি। দেশের মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা করার কথা জানিয়েছেন জামাত ইসলামের এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেছেন যে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অবশ্যই কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে যদি আমরা শাসন করতে পারি সেটি সারা পৃথিবীর জন্য একটি আদর্শ হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় স্থবির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আলোচনা নিয়ে আপাতত সরাসরি কোনো কূটনৈতিক প্রচেষ্টা নেই। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে তারা
তেহরানে পাঠানো সর্বশেষ প্রস্তাবটি পর্যালোচনা করছে। ইরানের পক্ষ থেকেও নতুন করে কোনো উদ্যোগের কথা বলা হয়নি, তবে মঙ্গলবার হঠাৎ করেই জ্বালানি উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সংস্থা ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাত বেড়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় এই খাত ঘিরে বিশৃঙ্খলার সংখ্যা তৈরি হয়েছে। এএফপি জানিয়েছে যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম মঙ্গলবার প্রতি ব্যারেল $110 ছাড়িয়ে গেছে। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে না দেওয়া এবং শান্তি আলোচনা স্থবিরতার প্রেক্ষিতে দামের এই ঊর্ধ্বগতি। এরই মধ্যে এলএনজি শীর্ষ রপ্তানিকারক দেশ কাতার সতর্ক করে বলছে যে শান্তি আলোচনা চূড়ান্ত সমাধান না এলে অঞ্চল জুড়ে ফ্রোজেন কনফ্লিক্ট তৈরি হতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে ফ্রোজেন কনফ্লিক্ট বলতে জটিল এক পরিস্থিতি বোঝায় যেখানে সংঘাত একেবারেই থেমে যায় না, আবার পুরোদমেও চলে না। সংঘাতের মাত্রা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর উপর নির্ভর করতে পারে এবং এই সংঘাত যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও সবার জন্য খুবই ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু আসলে জানানো হয়েছে বর্তমান সময়ে। যুদ্ধবিরতির সময়ে হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করেছে ইরান, জানালো সেনাবাহিনীর মুখপাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে সেই যুদ্ধের সময় ইরান নতুন নতুন লক্ষ্যবস্তু ঠিক করে রেখেছে। সেসব লক্ষ্যবস্তুতে এখন তারা হামলা চালাবে বলে নিশ্চিত করা হয়েছে। আরও জানা গেছে যে এই হামলা করে তারা মূলত পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়। পরিস্থিতির মধ্য দিয়ে জায়নবাদীরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। তারা শুরু থেকে ইরানের নিরীহ জনগণকে উদ্দেশ্য করে তারা বিভিন্নভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তাদের আক্রমণের তীব্রতা আরও তীব্র থেকে তীব্র হচ্ছে এবং তারা যা শুরু করেছিল সেগুলোকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে বর্তমান দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে ইরান তীব্র থেকে তীব্র আকারে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এই আক্রমণের ধরন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীরা চরমভাবে ধরাশায়ী হয়েছে। তারা কল্পনা করতে পারেনি যে ইরান তাদেরকে এভাবে ধসিয়ে দেবে এবং এই পরিপ্রেক্ষিতে জায়নবাদীরা শুরু থেকেই তারা এই কার্যক্রমগুলো নিয়ে খুবই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা আসলে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাওয়ার কারণে তারা কোনো কিছুই করতে পারেনি এবং এজন্য দখলদারদের শেষ করে দেয়া হচ্ছে। ইরানের উপর দীর্ঘমেয়াদী অবরোধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর নৌ অবরোধ দীর্ঘ সময় ধরে বজায় রাখার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে ইরানের উপর এই অবরোধ চলতে থাকবে। তিনি আরও জানিয়েছেন যে সবকিছু আমরা ছাড় দেব না, আমরা ইরানের উপর এইভাবে কার্যক্রম চালিয়ে রাখব বলে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে সবকিছুর জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিল এবং সবকিছু তারা দেখভাল করছিল। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই প্রতিক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মধ্যে নিয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আসলে ভয়াবহ একটি সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকেই এই কার্যক্রমগুলো চালিয়ে তারা নিজেরাই এবার ফেঁসে গেছে। এই কার্যক্রমগুলো চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনোভাবেই আসলে শুরু থেকে কোনো বিষয়গুলো করতে পারেনি এবং শেষ পর্যন্ত তারা পুরোপুরি ফেঁসে গেছে। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে পুরোপুরি ফেঁসে যাওয়ার কারণে আসলে সবকিছু করেছে বলে জানা গেছে এবং সমস্ত বিষয়গুলো তারা দেখভাল করছে। শুভেন্দুকে দেখেই জয় বাংলা এবং চোর চোর স্লোগান উত্তাল কালীঘাট। ভারতের কলকাতার পশ্চিমবঙ্গে আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি স্নাত পরিবেশের মধ্যে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত ছিল লক্ষণীয় আর সেই
দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু। সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করতে গিয়ে তিনি একাধিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। বুধবার 29 এপ্রিল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী কালীঘাটের ভোট কেন্দ্রে পৌঁছাতেই তৃণমূল কর্মী সমর্থকদের এক অংশ চোর চোর এবং জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। এ জেরে দ্রুত উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় নেত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকরা জয় বাংলা ধ্বনি তুলে সামনে এগিয়ে আসেন। এর পাল্টা জবাবে বিজেপি সমর্থকদের পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগান শোনা যায়। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে কালীঘাটে জয় হিন্দ ভবন চত্বরে তারা মুখোমুখি অবস্থান করে এবং শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কি হলো সেটি এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারেনি। অনেকেই বলাবলি করছে যে এই শুভেন্দু তিনি এক বাটি নয় দুই বাটি নয় বরং বেশ কয়েক বাটি তিনি গরুর মাংস খেয়েছেন, অথচ তিনি এমন একটি ভাব ধরেন মনে হচ্ছে যে তিনি হয়তো অনেক বড় একজন ধার্মিক ব্যক্তিত্ব। তিনি হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিজেপির তিনি এক ব্যক্তি হিসেবে বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে যে তিনি নাকি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এমন কিছু কর্মকাণ্ড তিনি করছেন যে সবকিছুর জন্য আসলে সবাই তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা করছে। এ শুভেন্দু অধিকারী তিনি শুরু থেকেই এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন যেটা দেখে সবাই হতচকিত হয়ে পড়েছে, কারণ তিনি শুরু থেকেই এই বিষয়গুলো সামনে এনেছেন এবং তিনি জানানোর চেষ্টা করেছেন যে তিনি যেটা করেছেন সেটা নাকি খুবই ভালো কিছু করেছেন বলে এমন তথ্য সামনে এসেছে। এবং এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সবাই আসলে কার্যক্রম চালাচ্ছে। তিনি বিজেপির একজন দালাল হিসেবে প্রতিষ্ঠিত ব্যক্তি। শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটাক্ষমূলক কথাবার্তা বলেছে।